স্যার, আপনি বিভিন্ন কারণ বললেন, কি কি কারণে কোনোই ব্যথা হয়ে থাকে। একজন রোগী কোন কোন লক্ষণগুলো দেখলে বুঝবে যে তার এখন চিকিৎসকের কাছে যেতেই হবে? জি, ধন্যবাদ। আসলে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা প্রাথমিক পর্যায়ে যে কোনো রোগকেই খুব বেশি গুরুত্ব দিই না। আমরা মনে করি একটু শোয়ার কারণে ব্যথা হয়েছে, বা আমি এই কাতে অনেকক্ষণ ছিলাম সেই কারণে আমার ব্যথা হয়েছে। তো সেটা ইগনোর করলে একটা সময় যে অনেক সিভিয়ারিটি বা সিভিয়ার আকার ধারণ করে। তো আমরা যেটা বলি যে এক নাগাড়ে যদি 7 দিন বা তার বেশি সময় ধরে আপনার ব্যথা থাকে বা অস্বস্তি থাকে, তখনই দেরি না করে চিকিৎসকের কাছে যাওয়া উচিত। বিশেষ করে হাঁটু মানে গোড়ালির কোনোই ব্যথার ক্ষেত্রে আমরা যদি এই ধরনের কাজগুলো আমাদের দৈনন্দিন করতে হয়, কাপড় চিপতে গেলে বা কোনো কিছু একটা লোক খুলতে গেলে বা লেখালেখি করতে গেলে যখন ব্যথা অনুভব করছি, তখনই পেইনটাকে মানে আইডেন্টিফাই করা দরকার যে কেন পেইনটা হচ্ছে। এছাড়াও আমরা কিছু রেডিয়েটিং পেইন পাই, যেমন ঘাড় থেকে হাতের দিকে যে নার্ভটা এসছে, যদি সেই নার্ভের উপর চেপে থাকে সেক্ষেত্রে পেইনটা আমাদের যেমন আর্মের দিকে, আবার ফোর আর্ম যেটা হাতের নিচের দিকে আসে, হাতে ঝিনঝিন অবশ মনে হয়। তো এইগুলোও দেখা যায় যে রেডিয়েটিং পেইন নাকি এখানকার লোকাল পেইন, এগুলো আইডেন্টিফাই করার জন্য অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।